আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি ত্রিকোণমিতির এসএসসির ৯.১ সেকেন্ড লেকচার করাবো। গত ক্লাসে আমি সূত্র নিয়ে প্রাথমিক আলোচনা করেছি। তো আজকে শুরু করা যাক। তো সবাই দেখেন। আচ্ছা, প্রথমে আমি এখানে কিছু ম্যাথ লিখেছি। এগুলো ম্যাথ আর কি আজকে করানো হবে। তো ৩ নম্বর উদাহরণ। আচ্ছা, এই ম্যাথটা দিয়ে শুরু করা যাক। ওকে, দেওয়া আছে tan সমান সমান 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। তাহলে দেখা যাক। দেওয়া আছে tan a সমান 4/3। তো এখানে আমি তুলনা করি, একটা চিত্র আঁকাচ্ছি। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে সমকোণ, আর এটা হচ্ছে সমকোণের বিপরীত বাহু প্রতিভুজ। এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি। এখানে কোনটা ধরে নিয়েছি? এ। কোণের বিপরীত পাশে যে বাহু থাকে সেটা লম্ব। সমকোণের বিপরীত পাশে যে বাহু থাকে সেটা হচ্ছে অতিভুজ। আর সমকোণ সংলগ্ন শয়ন রেখার মতো থাকে যেটা, সেটা হচ্ছে ভূমি। এটা ভূমি। তাহলে আমরা জানি tan সমান 13 লম্বা ভূত। tan থিটা tan a সমান সমান লম্ব বাই ভূমি। অতএব লম্ব সমান সমান কি তুলনা করি? লম্ব 4, আর হচ্ছে ভূমি হচ্ছে 3। তাহলে আমাদের কার মান নাই? লম্বের মান দেওয়া আছে, ভূমির মান দেওয়া আছে, শুধু অতিভুজের মান নাই। তাহলে আমরা ওই যে আপনাদের প্রথম লেকচারে যে ক্লাসটা করানো হয়েছিল ওইখানে পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে বলা হয়েছিল যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে ওই পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা অতিভুজের মানটা নির্ণয় করব। পিথাগোরাসের উপপাদ্য হতে পাই অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজের মান তো দেওয়াই নাই। লম্বের মান কি দেওয়া আছে? লম্বের মান দেওয়া আছে ইতিমধ্যেই 3। ভূমির মান কি আছে? 4।